হ্যাঁ, ১০ মিনিটের মধ্যে আপনি ৫০ টা রিল তৈরি করতে পারবেন এবং ওই রিলস YouTube এ দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। যদি একটা এক্সাম্পল থেকে আপনাকে দেখাই, দেখুন এখানে দেখাচ্ছে ডেইলি ফ্যাক্টস এরকম দেখতে পাচ্ছেন। আমি এইরকম ধরনের যে ভিডিও কিভাবে করছি সেটা আমি দেখাবো এবং এই ভিডিও থেকে যে এই চ্যানেল থেকে ইনকাম হচ্ছে সেটাও আপনাকে দেখাবো। দেখুন এই চ্যানেলটা ভালো করে লক্ষ্য করে নিন। সোশ্যাল মিডিয়াতে চলে এসে সোশ্যাল মিডিয়াতে চলে এসে আমি ইনকামটা দেখাবো। ইনকামটা দেখতে পাচ্ছেন ১,৭০০, ঠিক আছে? ১,৭০০ থেকে ২৭,২০০, মানে বুঝতে পারছেন এখানে যথেষ্ট। এখানে কি আছে, আমি কিন্তু এই ১,৭০০ মানে $১৭০০ কথা বলছি না, ডলারের কথা বলছি, ঠিক আছে? যদি $১,০০০ ধরি আমি $৮০,০০০ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এবার যে সোশ্যাল মিডিয়াতে যে ইনকাম আসে সেটা আমি এখানে দেখতে পারি $২০,০০০ পর্যন্ত কিন্তু বছরে রেভিনিউ তৈরি করছে। তাহলে চিন্তা করতে পারেন কত নাকি ইনকাম এটা। এবার এখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে ইনকামটা থাকে ১,৭০০ এবং ২৭,২০০, এই যে ইনকাম থাকে এটা সম্পূর্ণ এত কম হয় না, এই যে এত কম হয় না এবং এত বেশি হয় না। আমি যদি মোটামুটি মাঝখানে পর্বত ধরি ২,০০০ যদি ধরি, তাহলে ২,০০০ যদি আমি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি, ২,০০০ নেট রুপিস কনভার্ট করে দেখতে পাবেন ১,৬৬,০০০, মানে ১,৬৭,০০০ শুধুমাত্র এই শর্টস চ্যানেল তৈরি করে আপলোড করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি আছে, এই চ্যানেলের মধ্যে কোনো ধরনের কোনো ভয়েস ইউজ হয়নি। তাহলে এটা কিভাবে করবেন না করবেন সবকিছু আপনাকে এ টু জেড স্টেপ বাই স্টেপ বলে দেবো। ভিডিওটা একটু বড় হবে, বাট একবার ভিডিওটা দেখতে গেলে আপনি শুধুমাত্র এই ফ্যাক্ট দেখাচ্ছি, কিন্তু এই ফ্যাক্ট ছাড়াও কিন্তু আপনি মাল্টিপল ক্যাটাগরির মধ্যে মাল্টিপল ক্যাটাগরি, ফাইন্যান্স হতে পারে, এডুকেশন টিউটোরিয়াল যে কোনো হতে পারে, ইউটিউব টিপস ট্রিক্স হতে পারে, টেকনোলজি হতে পারে, যে কোনো ট্রাভেল হতে পারে, যে কোনো ধরনের ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনি সেম চ্যানেল ওপেন করতে পারবেন আর কাজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে প্রথমত স্টেপ বাই স্টেপ দেখে নেবো কিভাবে কাজগুলো করতে হয়, ঠিক আছে? প্রথমত আমাদের কি করতে হবে, চ্যাট জিপিটির মধ্যে চলে আসতে হবে, ঠিক আছে? চ্যাট জিপিটি অলরেডি অনেকদিন ধরে অনেকে ইউজ করছে, অনেকেই জানে, ঠিক আছে? চ্যাট জিপিটি আপনি ইউজ করতে কি করে হয় না করতে হয় সাধারণ আমরা ট্রাই এখানে করতে হবে। এখানে যে প্রথম যখন আমি ইউজ করবেন তখন ট্রাই করলে করার সঙ্গে সঙ্গে এখানে দেখো অটোমেটিক্যালি চলে এলো। কিন্তু আপনারা প্রথম আসবেন, আপনাকে তখন জিজ্ঞেস করবো আপনি কি কাজের জন্য ব্যবহার করছেন না করছেন, এটা সেটা করে টুকটাক জিজ্ঞেস করবো, তারপরে অটোমেটিক এরকম একটা কোয়েশনে চলে আসবে। এবার প্রথমত কি আছে, কোনো প্রম্পট দিতে হবে যে আপনি যে ফ্যাক্টগুলো তৈরি করবেন বা এই যে চ্যানেলগুলো তৈরি করবেন সেগুলোরই প্রম্পট দিতে হবে। স্ক্রিপ্টগুলো অলরেডি কিন্তু এডিটর সবকিছু লিখে দিয়েছে, ঠিক আছে? আপনি কিভাবে করবেন না করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন খুব সিম্পল জিনিস, আপনাকে প্রথমত এই যে আমি টেক্সটটা দিচ্ছি এই টেক্সটটা কিন্তু আপনি কপি করে নেবেন, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে এই জিনিসটা থাকবে, অবশ্যই কপি করে নেবেন। এই যে চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে রেখে দেবো, অবশ্যই ওখান থেকে কপি করে নেবেন। এবার এখানে আমি কি লিখেছি আপনাকে হালকা একটু আলোচনা করে দিই। এখানে আমি এটা লিখেছি যে আমাকে 50টা ফ্যাক্ট, দেখতে পাচ্ছেন আমি পুরোটা আমি পড়ে দেখাচ্ছি না, ভিডিওটা আমি বড় দেখাচ্ছি কি 50টা ফ্যাক্ট চ্যানেল আমাকে আইডিয়া দিন বা স্ক্রিপ্ট লিখে দিন, যেটা কি হচ্ছে একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হবে। প্রত্যেকটা ডিপ ফ্যাক্ট আলাদা হবে, প্রত্যেকটা টপিকও আলাদা হবে, এরকম ধরনের আমাকে দিয়ে দিন। এবং কি আছে বলছে কি আছে, প্রথম টপিক লিখবেন, তারপরে আপনাকে ১ নম্বর পার্টটা দেবেন। তারপর মনে করেন গার্লস ফ্যাক্টের মধ্যে দুটো পার্ট আমাকে দেবেন। একটা পার্ট হচ্ছে প্রথমে ওপরে গার্লস ফ্যাক্ট লেখা থাকবে, তারপরে এখানে একটু নিচে আপনার কি করতে হবে, পার্ট 1 এ লেখা থাকবে প্রথম ফ্যাক্টটা, পার্ট 2 তে লেখা থাকবে সেকেন্ড ফ্যাক্টটা, সম্পূর্ণ এরকম। আর এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি হেয়ার ইজ ফ্রি এক্সাম্পল, যে কিভাবে আপনি লিখবেন। প্রথম টপিকের জায়গায় এই টপিকের জায়গায় আপনি কি লিখবেন, আপনি যে ফ্যাক্টটা দিচ্ছেন ডিপ ফ্যাক্ট লিখে দিন। পার্ট 1 এর জায়গায় আপনি পার্ট 1 ফ্যাক্টটা দেবেন, পার্ট 2 এর জায়গায় পার্ট 2 ফ্যাক্টটা দেবেন, সম্পূর্ণ। এখানে শুধুমাত্র আমি এটা বলছি, আপনি টেকনোলজি হতে পারে, সাইকোলজি হতে পারে, যা খুশি যেটা খুশি আপনি মানে এই টপিক নিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে? কোথায় চেঞ্জ করতে হবে, যেখানে চেঞ্জ করতে হবে না, ভিডিওর ডেসক্রিপশনে প্রথমত এটা সম্পূর্ণ দিয়ে দেবো, ফার্স্ট দিয়ে দেবো। সেকেন্ডত যেখানে আপনি চেঞ্জ করতে পারবেন সেই জায়গাগুলো ফাঁকা রেখে দেবো, আরেকটা স্ক্রিপ্ট লিখে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমার সুবিধা হবে কি, এইটা সম্পূর্ণ কপি করতে পারবেন, কপি করে আপনি ফ্যাক্ট কাজ করতে পারবেন। সেকেন্ডত কি আছে, আপনি ফ্যাক্ট ছাড়া অন্যান্য যে কোনো টপিকের উপরে আপনি কাজ করতে পারবেন। যেখানে আমি ফাঁক দিয়ে দেবো সেখানে আপনি যে ফ্যাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই ফ্যাক্টটা লিখে দেবো। মনে করুন আমি এখানে লিখতে পারি, আমি এখানে লিখে দিলাম যে নাম, মনে করুন আমি একটু দেখাচ্ছি, এখানে যেরকম লিখে দিয়েছি রিলেশনশিপ ফ্যাক্ট, আমি এখানে লিখলাম সাইকোলজি ফ্যাক্ট দিলাম, ঠিক আছে? আমি যেরকম এখানে লিখেছি গার্লস ফ্যাক্ট, আমি গার্লস ফ্যাক্টের সায়েন্স ফ্যাক্ট লিখে দিলাম। আপনি এখানে দিলেন মেল ফ্যাক্ট, যদি মেল ফ্যাক্টের জায়গায় সাইকোলজি হতে পারে, টেকনোলজি কোনো ফ্যাক্ট হতে পারে, সেটা লিখে দেবেন। এর বিভিন্ন ধরনের আপনি শুধুমাত্র এইটুকু লিখে দিলে ওর অটোমেটিক্যালি এরকম ধরনের জেনারেট করবে। শুধুমাত্র হালকা একটু সম্পূর্ণ পড়ে নেবেন, দেখবেন যেখানে মানে জিনিসগুলো উচ্চারণ আছে সেখানে আপনি ওই জিনিসটাকে লিখে দিলে অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ এই জিনিসটাকে আমি এখান থেকে কপি করবো, কপি জিবিতে চলে আসে এই জিনিসটা সম্পূর্ণ আমরা পেস্ট করবো। এবার অ্যাকচুয়ালি ইন্টারনেটের কানেকশনের উপরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমত আপনাকে টপিক দিয়ে দিচ্ছি, টপিকের উপর আমরা কি টপিক সেটা আপনাকে লিখে দিচ্ছি। পার্ট 1 এ আপনাকে সেই জিনিসগুলো লিখে দিচ্ছে, পার্ট 2 আপনাকে লিখে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ 50টা বলতে 50টা দিয়ে অনেক সময় দুটো একটা হয়তো এবার পর গন্ডগোল হয়, বাট পুরোপুরি 50টা মানে অনেক সময় পুরোই দিয়ে দেয়, ঠিক আছে? হতে পারে একটা দুটো হয়তো পারবে, মনে করেন 48টা দিল বা 47টা দিল বা 49টা দিল, এরকম ধরনের হতে পারে। এটা সম্পূর্ণ জেনারেট হয়ে যায়, তারপর পরে কাস্টমার করানো, ঠিক আছে? আচ্ছা, এটা জেনারেট হয়ে যাবে, আমরা কি করবো, এখানে চলে আসবো ক্যানভাতে সবাই জানি মোটামুটি। ক্যানভাতে আসার পর এখানে দেখুন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করুন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর একটা দেখবেন আছে মোবাইল ভিডিও বলে একটা অপশন আছে, মোবাইল ভিডিওতে ক্লিক করবো। দেখুন মোবাইল ভিডিও বলে একটা অপশন আছে, মোবাইল ভিডিও দেখতে পাচ্ছেন, মোবাইল ভিডিওর অপশন আছে। মোবাইল ভিডিওর অপশন আমরা চলে আসবো, প্রথম যে এটা ছিল আমি এখান থেকে ক্লিক করবো। তাহলে এখানে প্রথমত এরকম ধরনের ইন্টারফেস চলে, এটা যখন আপনাকে দেখাবে এটা আমি নোট হ্যান্ডসে ক্লিক করবেন, ঠিক আছে? যখন আমরা প্রথমে দেখাবে, এবার প্রথমত এখানে আপনাকে ডিসাইড করতে হবে আপনার যে
শর্টটা তৈরি করবেন, সেই শর্টটা কত সেকেন্ড হবে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমি এই জিনিসটা এই যে জায়গাটা করি, এই জায়গাটা থেকে আপনাকে হালকা করে টেনে, ভালো করে দেখবেন, এই জায়গাটা থেকে আপনাকে হালকা করে টেনে কত সেকেন্ড আপনি তৈরি করতে 5 থেকে 10 সেকেন্ড 15 আমি সবসময় বলবো 10 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? 8 থেকে 9 সেকেন্ড বা 10 সেকেন্ড, খুব বেশি হলে 10 সেকেন্ড রাখা যায়, 10 সেকেন্ডের কম রাখার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে জিনিসটা মানে একটা শর্ট তখনই ভাইরাল হয় যখন একটা শর্টকে বারবার দেখা হয়, সে সময় চেষ্টা করবেন আপনি 10 সেকেন্ডের কম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমরা যথেষ্ট সুবিধা, মানে যে ওই লেখাটাকে, এই যে লেখাটাকে যে পড়তে চাইবে, এই যে লেখাটাকে যে পড়তে হবে, তাকে বারবার কোনো জিনিসটাকে দেখতে হবে, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পরে হালকা কি করে এডিটিং করতে হয় সেটাও আপনাকে বলবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হয়ে গেল। এখানে সেটা দেখুন সম্পূর্ণ আপনাকে 50টা ফ্যাক্ট সম্পূর্ণ আমাকে A to Z আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমি এখানে চলে আসবো, এখানে চলে আসার পর একটা মিনিট আমি এখানে চলে আসবো। এখানে চলে আসার পর প্রথমত আপনাকে টেক্সট নিতে হবে। টেক্সটের নেওয়ার আগে প্রথমত আপনাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড নিতে হবে। কি ব্যাকগ্রাউন্ড দেবো? যেকোনো ধরনের আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ড নেচার বলে সার্চ করি, নেচার ব্যাকগ্রাউন্ড, এখানে দেখুন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নেচার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছে। আমি নেচার ব্যাকগ্রাউন্ড দেখি, নেচার ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করবো, নেচার ব্যাকগ্রাউন্ড, দেখুন নেচার টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড আছে কি না আছে, ঠিক আছে? দেখতে পাবেন বিভিন্ন ধরনের নেচার ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি মনে হয় এটা আমি নিয়ে নেবো, ঠিক আছে? এটা নিয়ে নিলাম। এই যে কথাটা লেখা আছে, এই কথাটা সম্পূর্ণ আমি ডিলিট করে দেবো এখান থেকে, ঠিক আছে? তো আমার এখানে 10 সেকেন্ডের আছে, এই যে কথাটা আছে, কথাটা এখান থেকে ডিলিট করে দেবো। দ্যাটস করে দেওয়ার পর আমি এখানে টপিক দেবো, টেক্সট নেবো, টেক্সট নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড টেক্সটে ক্লিক করবো। অ্যাড টেক্সটে ক্লিক করে এখানে প্রথমে একদম উপরের দিকে গিয়ে আমি এখানে টপিক লিখে দেবো, ঠিক আছে? TOPIC, টপিক লিখে দেবো, টপিক লিখে দেবো, ঠিক আছে? এই টপিক লিখে দিলাম। টপিক লিখে দেওয়ার পরে এই টপিকের উপর ক্লিক করবো। ক্লিক করার পর উপরে দেখুন আপনাকে দেখাচ্ছে প্লাস অপশন, মানে এটাকে ডুপ্লিকেট করে নেবো। এটাকে আপনি ডুপ্লিকেট করেও নিতে পারেন। প্রথমত আমি এখান থেকে আমি এই জিনিসটাকে পার্ট 1 করতে পারেন, পার্ট 1 করতে পারেন, বা আপনি আবার নতুন করে এখান থেকে নিতে পারেন, যেটা খুশি আপনার, ঠিক আছে? নো প্রবলেম। এই জিনিসটাকে আবার নতুন করে পার্ট 2 করতে পারেন, যেহেতু আমরা দুটো ফ্যাক্ট, ঠিক আছে? মানে প্রথমত এই টপিকের জায়গায় মনে করুন গার্ল ফ্যাক্ট আছে বা মনে করুন সাইকোলজি ফ্যাক্ট আছে, সাইকোলজি ফ্যাক্ট বা গার্লস ফ্যাক্টটা আপনাকে জানিয়ে দিল, এই জন্য মনে করুন এখানে দেখিয়ে দিচ্ছে, এটা ডিপ ফ্যাক্ট বলে দিচ্ছে। আর এই ডিপ ফ্যাক্টটা কি হবে, এই জায়গাটা থাকবে, ঠিক আছে? অটোমেটিক্যালি টপিকটা চেঞ্জ হয়ে যাবে এখন, ঠিক আছে? এটা হয়ে গেল। এটা সম্পূর্ণ এরকমই থাকবে, অসুবিধা নেই। আর এই পার্ট 1টা এরকম থাকবে, পার্ট 2টা এরকম থাকবে। এখান থেকে যদি আপনার মনে হয় না, আপনি এই যে ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারেন, যে ফন্ট স্টাইল আপনি যে কোনো ধরনের ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি দেখতে পাচ্ছেন পার্ট 1 এর জায়গায় আপনি ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, ছোট বড় করতে পারেন, ঠিক আছে? এগুলো কালারও চেঞ্জ করতে পারেন। কালারে ক্লিক করে আপনি যে কোনো ধরনের কালারও করতে পারেন, ঠিক আছে? মনে করুন আমি এটা ইয়েলো করে নিচ্ছি, ঠিক আছে? অসুবিধা নেই, আমি ইয়েলো করে নেবো, ঠিক আছে? চলুন একটা আমি কালারটা চেঞ্জ করে নিই। তাহলে এখন এই জিনিসটাকে একটু হালকা করে আপনাকে ছোট রাখার চেষ্টা করুন। এই দেখতে পাচ্ছেন 92 দেখাচ্ছে, এটাকে সম্পূর্ণ এখান থেকে ছোট করতে পারেন বা এখান থেকে এই শর্ট করে ছোট করতে পারেন, ঠিক আছে? এই শর্ট করে ছোট করে ছোট করে দেন, পরে এটাকে আপনাকে বড় করে নেওয়া হবে, ঠিক আছে? এটা এরকম থেকে একদম 62 আছে, এটা সম্পূর্ণ রকম করবেন, 60-70 করে নেবেন, 60 করে নেবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি হবে, এই জিনিসটা একটু বড় দেখাবে, এই জিনিসটা একটু মোটামুটি ছোট দেখাবে। তাহলে আমি 60 করে 60 করে নেবো, 60-59 করে নেবো, সেম একই জিনিস এই জিনিসটা করে নেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা বড্ড জন্য ছোট হয়ে গেল, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 66 থাক, ঠিক আছে? এটা 66 করে দেবো, ঠিক আছে? এইটা কি করবো, এটা 70 করে দেবো। এই 70 খুব বেশি বড় করার দরকার নেই, কারণ বড় বড় কথাগুলো আসবে। এই যে মনে করুন এখান থেকে রিলেশনশিপ ফ্যাক্ট, এই কথাটা পুরো এখানে আসবে, এই যে কথাটা সম্পূর্ণ এখানে পুরো কথাটা আসবে, ঠিক আছে? তাহলে এইরকম হচ্ছে সম্পূর্ণ কাজটা। এই যে প্রথম আর দ্বিতীয় কাজটা কিন্তু হয়ে গেল। এটা কি করতে পারবেন, এখানে যে করবেন, এখানে যে লেখাটা লিখবেন, হালকা উপর থেকে একটু ছাড় দিয়ে লেখাটা লিখবেন, প্রথমত হয়ে গেল। সেখানে যে এই যে ফাঁকটা দেবেন, হালকা একটু বড় ফাঁক দেবেন, তারপর আবার এখান থেকে ফাঁকটা একই এই যে ফাঁকটা দেবেন, এই ফাঁকটাও সেরকম, এই যে ফাঁকটা বড় দেবেন, এই ফাঁকটা থেকে এই ফাঁকটা একটু ছোট দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সম্পূর্ণ রকম ধরনের কিন্তু আমার লেখা আছে, ঠিক আছে? দেখুন সম্পূর্ণ রকম লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর আমার কি করতে হবে, এই যে জিনিসটা, এই জিনিসটা সম্পূর্ণ দেখুন কিভাবে কপি করতে হবে। এই টপিক থেকে সম্পূর্ণ কপি করতে হবে, এরকমভাবে কপি করে পুরোটাই কপি করে কি করতে হবে, আমাকে সম্পূর্ণ এই পর্যন্ত কপি করতে হবে, এই সম্পূর্ণ এই পর্যন্ত, এই যে পর্যন্ত এই পর্যন্ত কপি করতে হবে, ঠিক আছে? তাহলে পুরোটা কপি করবো আমরা, ঠিক আছে? দেখুন কিভাবে কপি হলো। এখান থেকে টপিক থেকে কপি করলাম, কপি করে একদম নিচে আসলাম, নিচে আসার পর সম্পূর্ণ জিনিসটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে কপি করতে পারেন বা কন্ট্রোল প্রেস করে সি করে প্রেস করতে পারেন। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আসবো, আসার পর এখানে দেখুন একটু নিচের থেকে আসবো, নিচের থেকে আসার পর দেখুন অ্যাপের অপশন আছে, এই অ্যাপের অপশনে চলে যাবে। এখানে সম্পূর্ণ যেরকম আছে সেরকম সব কিছু করে নেবে। তাহলে এখানে অ্যাপের আসবে, অ্যাপের অপশনে আসবো, আসার পর একটু নিচের দিকে আপনার সময় অপশনগুলো উপর দিয়ে থাকে না, একটু নিচের দিকে আসবেন। আসার পর দেখবেন এখানে বাল্ক ক্রিয়েশন বলে একটা অপশন আছে, বাল্ক ক্রিয়েশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ইন্টার ডাটা বলে, ইন্টার ডাটা ম্যানুয়ালে আছে আর আপলোড ডাটা আছে। তো আপলোড ডাটাতে ক্লিক করবো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ডাটা যদি আমাদের কাছে কোনো ধরনের কোনো ফাইলের মধ্যে থাকে, তাহলে আমি এটা দেখিয়ে দিলাম আপনাকে। ফাইলের মধ্যে থাকে তাহলে সেখান থেকে ডাইরেক্টলি আপলোড করতে পারেন, ঠিক আছে? আর যেহেতু আমি এখানে ইন্টার করবো আস্তে আস্তে, সেই ইন্টারে আমরা কি করবো, ঠিক করুন, এটা ক্লিক করলাম। তাহলে বুঝতে পারছেন এই যে ইন্টার ডাটাতে ক্লিক করলাম, ইন্টার ডাটা ম্যানুয়ালি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নেমের অপশন আছে, এই নেমের অপশনে দুবার করে প্রেস করবেন, ঠিক আছে? দেখুন 2-3 বার প্রেস করে দিলাম, তারপর কন্ট্রোল সি টিপে কন্ট্রোল ভি টিপবেন,
উপরে দেখতে পাচ্ছেন কি করে আমি দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল CTRL আপনি কি করবেন, কন্ট্রোল দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ঠিক আছে, বাস ডাইরেক্টলি এখান থেকে পেস্টও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই যে যতগুলো আমি দিয়েছিলাম ততগুলো চলে এসেছে। দেখুন আমি বলেছিলাম না আপনাকে একটু টুকটা হয়তো কম বেশি হতে পারে, 47টা মতো হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এগুলো পুরো হয়ে গেল। দেখতে পাচ্ছেন টপিকে আমি যখন টপিক লিখেছি তখন সেখান থেকে ডিপ ফ্যাক্ট, ফ্যাক্ট, মেল ফ্যাক্ট, গার্ল ফ্যাক্ট, রিলেশনশিপ ফ্যাক্ট এগুলো চলে আসবে। টপিক পার্ট 1 এর জায়গায় একটা চলে আসবে, আর পার্ট 2 এর জায়গায় আরেকটা চলে আসবে। ঠিক আছে, সম্পূর্ণ লিখে না ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ডানে ক্লিক করে দিলাম। এবার কত ইজি জিনিসটা, এবার দেখুন সবচেয়ে ম্যাজিক জিনিসটা দেখুন, আপনি এখানে আসবেন, এই যে জিনিসটা আছে, এই যে টপিকে আসবেন, টপিকে ক্লিক করে যখন টপিকে ক্লিক করবে কানেক্ট ডাটাতে ক্লিক করবেন। অনেক সময় এখানে কানেক্ট ডাটা দেখায় না, তখন আপনাকে এই প্লাসে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানেও কানেক্ট ডাটা দেখাবে। ঠিক আছে, যেটা খুশি আপনি যেতে পারেন, একই রকম একই অপশন। এই কানেক্ট ডাটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি এখান থেকে টপিকের জায়গায় কি নেবো, সেই টপিকের জায়গায় টপিকে ক্লিক করবো। যখন টপিকে ক্লিক করবো দেখুন এখানে হচ্ছে ব্লাড টাইপের হয়ে যাবে। ঠিক আছে, এই টপিকে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন ব্লাড টাইপের হয়ে গেল। এবার পার্ট 1 এ ক্লিক করবো, সেম ভাবে আপনাকে কানেক্ট ডাটাতে ক্লিক করবো, আবার পার্ট 1 এ আমাকে ক্লিক করতে হবে, পার্ট 1 এ আমাকে ক্লিক করতে হবে। আর পার্ট 2 এ চলে যাবো, পার্ট 2 এ কানেক্ট ডাটাতে ক্লিক করবো, পার্ট 2 এ আমাকে ক্লিক করতে হবে। তাহলে সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে। হয়ে যাওয়ার ভালো করে দেখুন কন্টিনিউতে ক্লিক করলে রিডাইরেক্ট করে কিন্তু অন্য ঘরে চলে যাবে। এই কন্টিনিউতে ক্লিক করবে। এবার যখন কন্টিনিউতে ক্লিক করবেন এর আগে যদি আপনার মনে হয় যে এই যে সাইজগুলোকে ছোট বড় করার প্রয়োজন আছে, আপনি সেটাও কিন্তু করে নিতে পারেন, বাট এটাকে পরে কিন্তু এটাকে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আমি মনে করি 6-7 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড করে দিলাম। ঠিক আছে, এই সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে দেখুন সম্পূর্ণ কন্টিনিউতে ক্লিক করবো, কন্টিনিউতে ক্লিক করে যতগুলো আমি দিয়েছিলাম সব কিছু এখানে চলে আসে। ঠিক আছে, এবার জেনারেট 47 ডিজাইনে ক্লিক করবো, এই সম্পূর্ণ ক্লিক করলাম। ক্লিক করার পর এটা রিডাইরেক্ট করলে অন্য পেজে নিয়ে চলে যাবে। ভালো করে দেখুন, এই অন্য পেজে নিয়ে চলে এলো। ঠিক আছে, অন্য পেজে নিয়ে চলে আসবে, অন্য পেজে নিয়ে চলে আসবে অটোমেটিক্যালি দেখুন সব কিছু করে দেবে। দেখতে পাচ্ছেন। এবার দেখুন আমি যদি একটা আপনাকে চালিয়ে দেখাই, নোট হ্যান্ডসে ক্লিক করবো, এটা যদি আপনাকে চালিয়ে দেখাই, এই জিনিসটাকে আমাকে যে চালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন সব কিছু দেখতে পাচ্ছেন একই রকম ভাবে। প্রত্যেকটা ডিজাইন আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন। যদি মনে করেন এখান থেকে আপনি কোনো ডিজাইন চেঞ্জ করতে, তাহলে আমি এখানে ক্লিক করবেন। দেখুন এখানে মানে একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, এখানে ডিজাইন চেঞ্জ করতে হলে আপনি এখানে আসবেন, এখানে ক্লিক করে আপনাকে এখানে আসতে হবে। ঠিক আছে, এখানে আসতে হবে, আসার পর যে কোনো ডিজাইন আপনি সার্চ করবেন। মনে করেন আমি এখান থেকে যেটা বললাম নেচার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, যে কোনো ডিজাইন আপনি সার্চ করলেন, সার্চ করার পর আবার নতুন করে ক্লিক করবেন। ক্লিক করার পর রিপ্লেস কারেন্ট প্লেস, মানে এটা সম্পূর্ণ কি আছে, এই যে এইগুলো সম্পূর্ণ রিপ্লেস হয়ে যায়। সেই জন্য আমি সবসময় বলবো আপনাকে 10টা করে তৈরি করুন। ঠিক আছে, আপনাকে একটা ডিজাইনের উপর 10টা তৈরি করুন। কারণ এখানে দেখুন, এখানে দেখুন ভালো করে দেখুন, একটা ডিজাইনের ওপর মনে করেন কি করেছে, এইটা কিছু যে ডিজাইনের উপর একটা ডম্ব এই 10টা 5টা করে নিতে, আবার অন্য একটা ডিজাইনের উপর 10টা 5টা করে করে নিয়ে সে কাজ করছে। ঠিক আছে, তাহলে এগুলো আপনি যদি মনে করেন এখনো যদি আপনার মনে হয় যে আপনার ফন্টের সাইজ বা ফন্টের স্টাইল চেঞ্জ করার প্রয়োজন আছে, আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন প্রত্যেকটা জিনিস। ঠিক আছে, এরকম ভাই প্রত্যেকটা যখন আপনি যাবেন, প্রত্যেকটা 10 সেকেন্ড করে আছে, প্রত্যেকটা 8 সেকেন্ড 8 সেকেন্ড করে আছে, দেখুন প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আপনাকে প্রথমত ডিপ ফ্যাক্ট দিয়েছে, তারপরে আপনাকে স্যাড ফ্যাক্ট দিয়েছে, তারপরে আমাকে মেল ফ্যাক্ট দিয়েছে, তারপরে আমাকে গার্লস ফ্যাক্ট দিয়েছে, তারপরে আমাকে রিলেশনশিপ ফ্যাক্ট দিয়েছে। প্রত্যেকটা একটা করে ফ্যাক্ট আমাকে দিয়ে রেখেছে। ঠিক আছে, এবার কি করতে হবে, এই যে আপনি দেখতে পাচ্ছেন শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পরে ভালো করে ইন্টারেস্টিং জিনিস কিন্তু দেখা, শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে ভালো করে দেখুন ডাউনলোড পেজ অ্যাজ সেপারেট ফাইল, ভালো করে দেখে নিন। সেপারেট ফাইল মানে আলাদা আলাদা ফাইল ডাউনলোড হবে, সেটা কিন্তু আপনাকে এটা করতে হবে। ঠিক আছে, আলাদা আলাদা ফাইল একবারে করে দিলে সব একভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, সেপারেট ফাইল মানে প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল ডাউনলোড হবে, সেটা আমি সেপারেট এখানে ডাউনলোড সেপারেট ফাইলে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন। এই যে ক্লিক করবেন সব কিছু, এবার আপনার যত ফোল্ডার আছে আমার ডাইরেক্টলি যেখানে ডাউনলোড ফোল্ডার সেখানে সব কিছু হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর প্রত্যেক ফাইলগুলো আপনি নেবেন, একটা ফাইলগুলো নেবেন, প্রত্যেকটা ফাইলগুলো নেওয়ার পর সঙ্গে সঙ্গে পিছনে একটা করে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিয়ে একটা করে ভিডিও কনভার্ট করে দেবেন। আর এক্সট্রা কিন্তু কোনো কিছু আপনাকে এডিটিং করার প্রয়োজন নেই। ঠিক আছে, এই সম্পূর্ণ এইটুকুই করলে আপনার যথেষ্ট। ঠিক আছে, এরকমভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করতে হবে। যদি কোনো ধরনের কোনো প্রবলেম অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাকে দেখুন ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, মোবাইল নাম্বার আছে, অবশ্যই ওখানে কন্ট্যাক্ট করুন। ছোটো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, কারণ এই ধরনের অটোমেটিক যদি কেউ জেনারেট করা যায় এরকম ধরনের ভিডিও কিন্তু অলরেডি আসতেই থাকে। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ।